2009 থেকে 2025 এই 17 বছরে বাংলাদেশের উন্নয়নের জন্য বরাদ্দ ছিল প্রায় 40 লাখ কোটি টাকা। হ্যাঁ, ঠিক শুনছেন, 40 লক্ষ কোটি টাকা। কিন্তু আপনি কি জানেন এই টাকার আনুমানিক 45%ই লুটপাট হয়েছে দুর্নীতির মাধ্যমে, মানে প্রায় 18 লক্ষ কোটি টাকা গায়েব। এই বিশাল অঙ্কের টাকা যদি দুর্নীতির পেটে না যেত, তাহলে আজকে বাংলাদেশের ঠিক কেমন হতো চলুন সেটাই কল্পনা করি। বাস মালিকদের জন্য রাস্তা নাকি জনগণের জন্য বুলেট ট্রেন? আজ আমরা দেখি রাস্তা হচ্ছে, ফ্লাইওভার হচ্ছে, কিন্তু প্রশ্ন হচ্ছে এগুলো কার জন্য? বাস মালিকদের ব্যবসার জন্য। ঈদ এলে ভাড়া বাড়ে, মানুষকে ঠেলাঠেলি করে বাড়ি ফিরতে হয়। অথচ সে রাস্তা বানানো হয়েছিল গরিবের ট্যাক্সের টাকায়, সাধারণ মানুষের ঘামের পয়সায়। কিন্তু যদি বুলেট ট্রেন থাকতো, সরকারি খরচে, কম খরচে আমরা ঢাকা থেকে তেঁতুলিয়া পর্যন্ত যেতে পারতাম। এটাই হলো জনগণের প্রকল্প, ব্যবসায়ীদের জন্য নয়। বুলেট ট্রেন 2.5 লক্ষ কোটি টাকা, ঢাকা থেকে চট্টগ্রাম, থেকে কক্সবাজার, ঢাকা থেকে বগুড়া, দিনাজপুর, পঞ্চগড়। সুপারফাস্ট ট্রেন, জাপানের মতো স্মার্ট স্টেশন। এই দুই রুটে বুলেট ট্রেন বসলে খরচ হইতো মাত্র 2.5 লক্ষ কোটি টাকা। পুরো দেশ 5 ঘন্টার মধ্যে কানেক্টেড হয়ে যেত। সামরিক শক্তি 2 লক্ষ কোটি টাকা, নিজস্ব যুদ্ধ বিমান ও ড্রোন তৈরি, সাবমেরিন, মিসাইল সিস্টেম, সাইবার আর্মি। বাংলাদেশের নিরাপত্তা হতো বিশ্বমানের, কেউ চোখ রাঙাতে পারতো না। সুপার স্পেশালাইজড হাসপাতাল, 1.5 লক্ষ কোটি টাকা বাজেট ধরে। প্রতিটি বিভাগে বিশ্বমানের হাসপাতাল, ফ্রি চিকিৎসা, এআই ও রোবোটিক্স সার্জারি। প্রতিটি গ্রামে টেলিমেডিসিন। এই টাকা থাকলে আজকেও ভারতের জন্য ভিসা লাইনে কেউ দাঁড়াতো না। নিজের টাকা খরচ করে ভারত, থাইল্যান্ড, সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা নিচ্ছি, অথচ সে সেবা আমাদের দেশেই সম্ভব ছিল। শিক্ষা ও প্রযুক্তি, 1 লক্ষ কোটি টাকা। এআই, রোবোটিক্স, কোডিং শেখা হতো স্কিলস থেকেই। প্রতিটি জেলায় আইটি পার্ক, গুগলের মতো কোম্পানি হয়তো বাংলাদেশেই। মেতে থাকতো দেশেই, বিদেশে পালাতো না। দুর্যোগ, কৃষি ও বেকারত্ব, 1.5 লক্ষ কোটি টাকা। ঘূর্ণিঝড়, বন্যার জন্য স্মার্ট সিস্টেম, স্মার্ট কৃষি ও আধুনিক মেশিন, তরুণদের জন্য ব্যবসায়ী পুঁজি। আমরা হতাম চিরস্থায়ী উন্নয়নের পথযাত্রী। শেষ কথা, এই 18 লাখ কোটি টাকা যদি লুট না হতো, তাহলে বাংলাদেশ ভিখারির মতো থাকতো না, বাংলাদেশ ঘুরতো না বিদেশি ঋণের পিছে। আমরা হইতাম উন্নত জাতি, শক্তিশালী জাতি। তাই এখন সময় প্রশ্ন করার, আমরা কি উন্নয়ন চাই নাকি দুর্নীতির নামে ডাকাতি? ভালো করে ভাবুন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন।